গরুটির ওজন 1500 কেজি। বিশালদেহী গরুটি স্বভাবে শান্ত, শোনে মালিকের কথা। শান্তশিষ্ট স্বভাবের কারণে সবাই তাকে ডাকে বাবু নামে। বাবুর মতো যুবরাজ, স্বপ্নরাজ, নবাব, সুলতান সহ বাহারি নামের সব গরু মাতাচ্ছে কুমিল্লার কোরবানির হাট। কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে লালন পালন করা হলেও মালিকের সঙ্গে এসব গরুর সখ্যতা পরিবারের সদস্যদের মতোই। ভালোবেসে তাদের নামকরণও করা হয়েছে এসব নামে। গরু পালনটা হচ্ছে শখে, নামটাও রাখে মানুষ শখে, তাকে এই নামে ডাকলে সে শুনে কথাবার্তা করে। কুমিল্লা নগরের নূরজাহান এগ্রো ফার্মে অনেক আদরে বেড়ে উঠেছে বাবু। ছোট্ট থাকতেই তার বাবু নামটি দেওয়া হয়। প্রতিদিন খায় 20 কেজি ঘাস আর 8 কেজি দানাদার গম, ছোলা, ভুট্টা। বাবুর চেয়ে ছোট বড় 52টি গরু রয়েছে নূরজাহান এগ্রো ফার্মে। বস, বাহুবলী, মেসি, নেইমার, পুতুল সহ নানা আকর্ষণীয় নামের গরু লালন পালন করা হয়েছে খামারটিতে। খামারের মালিক জানান, ব্যবসায়িকভাবে লাভবান হলেও শখের বসেই প্রাকৃতিক খাবার খাইয়ে এসব গরু বড় করা হয়। ইনশাল্লাহ আমাদের খাবার ন্যাচারাল খাবার, যেরকম ধানের কুড়ি 1 নম্বরে, দ্বিতীয় সয়াবিন, তৃতীয়তে মুসুরি, চতুর্থ র্যাপশিট, ডিআরবি, এবং খুদের ভাত। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর উত্তরের সানি এগ্রো ফার্মে শোভা পাচ্ছে যুবরাজ। বিশাল শরীরের চকচকে কালো রঙের গরুটির স্বভাব ও চলাফেরার জন্য নাম রাখা হয়েছে যুবরাজ। মাথা ঠান্ডা রাখতে দিনে 3 বার গোসল করাতে হয় তাকে। যুবরাজের প্রিয় খাবার ঘাস। খামারের মালিক জানান, প্রাকৃতিক খাবার খাইয়ে খামারের প্রতিটি গরু বড় করা হয়েছে। প্রাকৃতিক খাবার খেলে গরু সুস্থ থাকে। একটা গরু আছে 1100 কেজি প্লাস, এটার নাম হচ্ছে কুমিল্লার যুবরাজ। আসলে এটা আমি শখ করে আজকে 3 বছর পালতেছি। কুমিল্লার যুবরাজ, তার ওয়েট আছে আপনার 1123 কেজি ছিল রমজানের আগে পরে। এখন হয়তো ওয়েট বাড়ছে, স্কেল করে নাই, কেউ যদি নিতে চায় স্কেল করে নিতে পারে। নিরাপদ মাংস উৎপাদনে পদক্ষেপ নিয়েছে কুমিল্লা জেলা প্রাণী সম্পদ দপ্তর। আমাদের কুমিল্লা জেলাতে এবার আসন্ন কোরবানিতে কোনো প্রকার গবাদি পশু সংকট হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং আমি আমাদের যারা কোরবানি দিবেন সকল খামারি যে উদ্যোগ নিয়ে এবার যে কোরবানির পশু তৈরি করেছে এবং সেগুলা অবশ্যই ভালো মানের এবং কোনো প্রকার স্টেরয়েড কিংবা কোনো প্রকার কেমিক্যাল দিয়ে কিন্তু আমাদের এই পশুগুলোকে তৈরি করা হয়নি। ছোট বড় মিলিয়ে প্রায় 34,000 খামারি রয়েছে কুমিল্লায়। ঈদুল আজহা উপলক্ষে এবছর প্রায় 3 লাখ গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে।